তোমার ভিতরে আমার মালিকের ভয় নাই। এই মহিলার ভিতরে কেমন আল্লাহর প্রেম, কেমন তওবার স্পৃহা জমা হইল। তুমি আজকে অন্যায় করে গোপন করে ফেলতেছো। তুমি মানুষকে গোপন করলা, নেতার সামনে গোপন হয়ে থাকলা। তোমার অন্যায়ের খবর তোমার মা না জানতে পারে, তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী জানতে না পারে। যেই বাচ্চাগুলো তোমারে আব্বু আব্বু কয়া ডাক দেয়, যেই মেয়েটা তোমার বড় পাগল, ওই মেয়েটা যদি তোমার অপকর্মের কথা জানতো, তোমার মুখে থুতু মেরে দিত। তোমার মতো লম্পট বাবাকে আমি আব্বা কয়া ডাকবো না। তোমার মতো এত বড় জালিম পিতাকে আমি পিতা কয়া ডাকবো না, বাবা কয়া ডাকবো না। তোমার গুনাহের খবর তো গোপন। আমার আল্লাহ যদি কপালের উপরে লিখে দিত, এরে নাই মুজাম্মেল তুই তো বড় গুনাহগার, এই স্টেজ পর্যন্ত আপনারা আমারে উঠতে দিতেন না। বলতেন তুমি বক্তা হইছো, তোমার গুনাহের খবর তো কপালের উপরে লেখা। এই ময়দান পর্যন্ত আমারে আসতে দিতেন না। কিন্তু গুনাহ ছাড়া ময়দানে আপনি আমি কেউ নাই। আমার আল্লাহ গোপন করেছেন। কোনদিন কি তওবার কথা মনে আসে না রে মুমিন? এই মহিলা রাতে ঘুমাইতে পারে না, শুধু চিন্তা আমি কখন মায়ার নবীর কাছে যাব। আমার যদি গুনার তওবা করার আগে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? কিতাবের ভিতরে ঘটনা লেখেন, এই মহিলার বাচ্চা প্রসব হয়ে গেল, দুধের বাচ্চা, ছোট বাচ্চা। আল্লাহর বান্দি জড়াইয়া, তেনার সাথে জড়াইয়া কোলে করে দৌড় মায়ার নবীর কাছে। মায়ার নবীর কাছে যা বলতেছে, রে নবী, আমি তো টেনশনে বাঁচতেছি না, আমারে বাঁচান। আমি সেই জিনাকারিনী মহিলা, আমারে শাস্তির ব্যবস্থা করে দেন। নবী আমার বলতেছেন, ও মা, তুমি জিনাকারিনী মহিলা ঠিক আছে, তোমার বাচ্চা প্রসব হওয়ার কথাও বলছিলাম, সব ঠিক আছে, কিন্তু তোমার বাচ্চা বড় ছোট। তোমারে যদি এখন সঙ্গে সার করিয়া দেয়, তোমার ওই ছোট বাচ্চাটা কার কাছে থাকবে? ও তো এখন ওর প্রধান খাবার হলো দুধ। ও যদি দুধ না পান করে ও তো মারা যাবে। ও মহিলা, তোমার সময় আরো বাড়াইয়া দিলাম। যাও, এই বাচ্চা যতক্ষণ বাহিরের খাবার না ধরবে রে মা, তুমি ততক্ষণ পর্যন্ত আসবা না। এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত বাহিরের খাবার না খায়, ততক্ষণ পর্যন্ত তোমার জিনার শাস্তি হবে না। মহিলাটা আরো টেনশনে পড়ে গেল। কিতাবের ভিতরে লেখে, ওই মহিলাটা দুধ খাওয়ানোর পাশাপাশি বাচ্চাটারে অন্যান্য খাবার খাওয়ার প্র্যাকটিস করে, আর চোখের পানি ছাড়িয়ে দিয়ে কয়, রে বাবা, ও বাচ্চা, তুই তাড়াতাড়ি অন্য খাবার খাওয়া শেখ, আমি বড় জালেম, আমার মতো জিনাকারিনী কেউ নাই, আমি এত বড় অন্যায়কারী। কিতাবের ভিতরে লেখে, এখনো দুধ খায় ওই মহিলাটা, ওই বাচ্চাটাকে বাহিরের খাবার খাওয়ানোর ট্রেনিং দেওয়ায়। নবীর কাছে নিয়ে যাবে, নবী তো আবার বলবে বাচ্চাটা আরো বড় হোক। কিতাবের ভিতরে লেখে, ওই মহিলা ওই বাচ্চার হাতে এক টুকরা রুটি ওই বাচ্চার হাতে দেয়া নবীর দরবারে হাজির হয়ে গেল। জোরে খান একটু আল্লাহু আকবার।
ওই বাচ্চাটার হাতে রুটি দিয়ে আবার মায়ার নবীর দরবারে হাজির। মায়ার নবীর ডাক দিয়া কই, নবী ও পয়গম্বর, এই বাচ্চার দিকে তাকাইয়া দেখেন, এই বাচ্চা শুধু দুধ খাইতে পারে না, ওর হাতে রুটি দেখেন, ওর রুটিও খাইতে পারে। নবী এখন বাচ্চার দিকে তাকাই আর কি বলবেন, আর কতটা সুযোগ দিবেন? আমার পয়গম্বর বলে, সাহাবীরা রে, ওই মহিলার হাত থেকে ওর বাচ্চাটা নেই, আর এই মহিলার সঙ্গে সারের ব্যবস্থা কর। ওই মহিলাটার মাজা পর্যন্ত গেড়ে পাথর মেরে এই মহিলাটারে সঙ্গে সার করা হবে। কিতাবের ভিতরে লেখেন হাদিসের কথা, ওই মহিলার বরাবর সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতেছেন। এক সাহাবীর একটা বড় পাথর ওই মহিলার মাথা বরাবর এমন জোরে আঘাত করছে, ওই মহিলার মাথাটা টাস করে ফেটে গেছে। ওই মহিলার মাথার থেকে রক্তটা ছিটিয়ে ওই সাহাবীর গায়ে লেগেছে। ওই সাহাবী বলতেছে, ও মহিলা, তুই তো বড় নাপাক, তোর মতো একটা নাপাক মহিলার রক্ত আমার কাপড়ে লাগলো, আমিও তো নাপাক হইয়া গেলাম। এই কথাটা আমার নবীর কানে চলে গেল। আমার নবী ডাক দিয়ে কইরে, সাহাবী, এই মহিলাটারে নাপাক বলবি না, কারণ আমি নবী যেইটা দেখি তোমরা তো সেইটা দেখো না। এই মহিলার তওবা কত বড় তওবা আমি নবী জানি, তোমরা তো জানো না। এই মহিলা আমার আল্লাহর কাছে কেমন দামি, আমার মাওলার কাছে কতটা পিয়া বান্দি হয়ে গেছেন, তোরা তো জানো না। এই মহিলার তওবা কত বড় তওবা হয়েছে। এই মহিলা গুনাহের জন্য আমার আল্লাহর কাছে কতটা দামি হয়ে গেছে তওবার মাধ্যমে। এই মহিলার তওবা কেমন, ওরে মদিনার ভিতরে যদি সমস্ত গুনাহগারের ভিতরে এই মহিলার তওবা যদি বন্টন করে দেওয়া হয়, আমি না আমার পয়গম্বর বলেন শুধুমাত্র এই মহিলার তওবার বরকতে আমার আল্লাহ গোটা মদিনার সমস্ত বেঈমানদেরকে আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও সখীপুরের মুসলমান, সেই তওবাওয়ালা আমার মালিক, আমার ওই রহমান বান্দারে ডাক দেয়, রহমতের দরজা খুলে ডাক দেয়, এরে বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ কয়, ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দির দল, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, রে বান্দা, কারা নিজের নফসের উপরে জুলুম করে করে নিজের জাহান্নামী বানায়া ফেলছো, এর অন্তরটাকে আমি আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছো। আবার আল্লাহ কয়, বান্দা, অন্যায় একটা একটা করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে, এইটা মনে করার সুযোগ নাই, মনে হয় আমার আল্লাহ এত বড় গুনাহ মাফ করবে না। আল্লাহ কয়, রে না রে বান্দা, না, এইটা মনে করার সুযোগ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয়, বান্দা, তোর রবের রহমত কেমন তুই তো জানো না। হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দাকে জাহান্নামের অর্ডার দিয়ে দিয়েছেন। বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে আর পিছন ফিরে চাইবে। আল্লাহ পাক বলবেন, কেন যাও? ওই বান্দা বলবেন, রে মালিক, দুনিয়াতে শুনছিলাম আপনার একটা নাম আছে রহমান, আজকে আমি গুনাহগারের কারণে আমার ঠিকানা জাহান্নাম।
পিছনে বারবার চাওয়ার কারণ হলো রে আল্লাহ আপনার ওই নামটার বরকতে কি আপনি আমারে মাফ করে দিবেন না? আল্লাহ বলবেন ফেরেশতা ওই বান্দারে ডাকো। ওই বান্দা আমার আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন রে বান্দা তুই আমার রহমান নামের ওসিলা দিলি, এরপরেও যদি আমি তোরে জাহান্নামে পাঠাই আমি আল্লাহর রহমান নাম রাখার কি কারণ থাকবে? আল্লাহ বলবেন যা 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 ওই জান্নাতের মেহমান আমি আল্লাহ তোরে এই রহমান নামের ওসিলা ধরে ডাকার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर, हर घड़ी देने को तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है, हर तरफ से होके हम खारूतबा आप रे अब तेरे दर पर या इला, दिल में है लाखों उम्मीदी जलवागर, हाथ उठाते शर्म आती है मगर। আল্লাহ পাক বলেন ও জমিনের মানুষেরা আমার মতো রহমান কারো ভাবে না, আমার মতো দয়ার আল্লাহ কেউ ভাবে না, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। আল্লাহ পাক বললেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। আমার আল্লাহর রহমত কেমন? হাসরের ময়দানে বান্দার আমলনামা ওজন দেওয়া হয়েছে একটা মাত্র নেকি শট। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? একটা মাত্র নেকি শট। নেকির পাল্লায় যদি একটা নেকি হয়ে যায় আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারবে। এবার আল্লাহ পাক বলবেন বান্দা একটা নেকি শট। বান্দা বলবেন আল্লাহ দেখিনি আমার কেউ আপন আসেনি, আমার একটা নেকির ব্যবস্থা করবেন। আল্লাহ বলবেন যা দৌড়াইয়া যা দেখ তোর একটা নেকি কেউ যদি জমিনের মানুষ দিয়ে সাহায্য করে কিনা। ওই বান্দা মনের আশা নিয়া মনের মোহাব্বত নিয়া বান্দা খুঁজবে আমার বাবা কই, আমার মা কই। আজকে যদি আমার মা শুনে আমার সন্তান একটা নেকির কারণে জাহান্নামে চলে যায়, ওরে দুনিয়া থেকে আমার মা মনে মনে আমার মার সমস্ত রক্ত দিয়ে আমার মোহাব্বত করতেন। দুনিয়ায় যদি আমার মারে বলা যায় তোমার একটা কিডনি যদি কাটিয়া না দাও তোমার সন্তান তো বাঁচবে না। মা বলবে আমার একটা কিডনি কেন, আমার দুইটা কিডনি কেটে নেও, তার উপরে আমার সন্তানরে মারিও না। কতক্ষণ না কে ওরে বাবারা যদি ফোন দিয়া কয় তোমার সন্তান আমার কাছে জিম্মি, 15 লাখ টাকা নিয়ে আইসো, না হলে তোমার সন্তানটাকে মেরে ফেলবো। বাবা বলে আমার সন্তানকে মারিও না, আমার জায়গা জমি কিছুই লাগবে না, আমার সব জায়গা জমিগুলো বিক্রি করি আমার সন্তানের আমি চাই। বাবা জায়গা জমি ভিটা বন্ধক সব কিছু বিক্রি করে বাবা 15 লাখ টাকা জোগাইয়া ওই সন্তানের আনার জন্য রাজি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? সন্তান জানে এই পরিমাণ মোহাব্বত আমার বাবা মা করে। আজকে মাত্র একটা নেকি। জোরে কোন কয়টা? মাত্র এক নেকি। আমি যদি আমার মায়ের কাছে গিয়া দাঁড়াই আমার মা আমার একটা নেকি না দিয়া পারবে না। আমার বাবার কাছে গিয়া যদি আমি দাঁড়াই
আমার বাবা আমার একটা নেকি না দেয়া পারবে না। আমার সন্তান আমারে কতটা মোহাব্বত করে, বলে বাবা তোমার জন্য আমার জীবনটা অফ করে দিলাম। ওই সন্তান আমারে তাড়াইয়া দিবে না। সন্তান বড় আশা নিয়া খুঁজবে আমার মা বাবা কই। খুঁজতে খুঁজতে মার সামনে পেয়ে যাবে। মাকে ডাক দেয়া বলবে রে মা তাকাইয়া দেখো, তোমার সেই কলিজার টুকরা সন্তান আমি, যেই সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে নিয়েছো রে মা, আজকে তোমার সেই কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জাহান্নামে যায়। মাগো তুমি যদি একটা নেকি না দাও তোমার সন্তান তো জাহান্নামে জ্বলবে। তোমার সন্তান রোদে পুরতো তুমি সহ্য করতে পারতে না। ও মা একটা নেকির কারণে তোমার সন্তান জাহান্নামে যাইবে। মা বলবে তুমি কে আমার সন্তান দাবি করতেছো? আজকে আমি এমন বেকার আর বান্দি, আমি আমারে নিয়া ব্যস্ত, আমি আমারে নিয়া ব্যস্ত, দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, তুমি আমার সন্তান কেমনে দাবি করো? ওই কথা বলার পরে আল্লাহর বান্দার মনটা বেজার হয়ে যাবে। আরে গর্ভধারিণী মা আমারে চিনলো না, আমারে বলে তার নাকি বিয়েই হয় নাই। মা তারাইয়া দিবি বাবার কাছে যাবে, বাবাও বলবে দুনিয়াতে আমার কোনো বেটা ছিল না। সন্তানগুলো তারাইয়া দিবে। আমার আল্লাহ অগ্রিম ভাবে কোরআনে বয়ান করে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই দূর দূর করে দিবে, কেউ তোরে আপন ভাববে না। একটা নেকি মাত্র শর্ট। বান্দা এবার মনটা বেজার করে দিয়া গাইতে থাকবেন। পাশে একটা লোকের সাথে দেখা হবে। এই লোকটা বলবে রে ভাই তোমার মন কেন বেজার? ওই লোক বলবে তোমারে বলিয়া কি ফায়দা হবে? যাদেরকে আপন মনে করতাম, আমার মা আমার বাবা আমার সন্তানেরা আমার বন্ধুরা, কেউ আমারে পাত্তা দেয় নাই রে ভাই, তোমার কাছে বলিয়া কি হবে? এবার ওই ব্যক্তি বলবেন বলিয়াই দেখো কি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। এবার বান্দা বলবেন আমার একটা মাত্র নেকি শর্ট, এই একটা নেকি যদি আমি পাইতাম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইতাম। দুনিয়ার সবাই স্বার্থপর, কেউ আমার একটা নেকি দিয়া সহযোগিতা করলো না। আল্লাহর ওই বান্দা বলবেন রে ভাই তোমার চাইতেও তো আমি বড় কপাল পুরা, তোমার তো তাও একটা নেকি শর্ট। আমি আল্লাহর মুন্না ফরমান বান্দা, সারা জীবন আমি অন্যায় করেছি, তোমার তো তাও নেকির পাল্লায় নেকি জমা হয়ে হয়ে একটা নেকি শর্ট। আর আমি কেমন কপাল পুরা জানো, আমার মাত্র একটা নেকি আর সব গুনার গুনাহ। আমি তো এমনি জাহান্নামী। ও আল্লাহর বান্দা যাও যাও, আমার মাত্র একটা নেকি তোমারে দিয়া দিলাম, তুমি জান্নাতে চলে যাও। ওই বান্দা একটা নেকি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলবেন ও রহমতের ফেরেশতা আমার এই দুই বান্দাকে আমি আল্লাহর সামনে হাজির কর। আল্লাহু আকবার জোরে বলেন। এই দুই বান্দাকে আমি আল্লাহর সামনে হাজির করো। আল্লাহ পাক হাজির করিয়া বলবেন ও বান্দা, যেই বান্দার
মাত্র একটা নেকি শট। আল্লাহর বান্দা ওই বান্দাকে বলবেন, বান্দা তোর একটা নেকি শট তুই তো পেয়ে গেলি, তুই তো জাহান্নাম থেকে বেঁচে গেলি। যা যা তুই জাহান্নাম থেকে বেঁচে বাঁচিয়া তোরে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর এই বান্দা যার ছিল মাত্র একটা নেকি, ওই বান্দারে আমার আল্লাহ বলবেন, ও বান্দা তুই আজকে একটু উপকার করার কারণে, তুই আল্লাহর এই বান্দার প্রতি দয়া করার কারণে তোর একটা নেকি ছিল তাও তুই দিয়া দিলি। ওরে আমি আল্লাহ তোর উপর খুশি, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোরে ওই বান্দার সাথে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলবেন, ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, ও ফেরেশতার দল এই বান্দা বান্দিরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জাহান্নামের বেড়িগুলো খোলাইয়া এদের দুইজনকেই যাও যাও এদের দুইজনকেই জান্নাতের মেহমান বানাইয়া দাও। ও সখীপুরের মুসলমান, আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ আর কেউ নাই। বুড়া বয়সে ডাকবি আমার আল্লাহ ফেরত দিবে না, যৌবন কালে ডাকবি আমার আল্লাহ ফেরত দিবে না, ভোর রাতে ডাকবি যেই সময় মানুষের কোনো খোঁজ থাকে না, মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তান ঘুমায়, জগৎ সন্তান যখন কাদার মাথা বাড়াইয়া দেয়, মা দুনিয়ার সমস্ত কাজ ফেলে সন্তানের কোলে নিয়ে চুমা দেয়। ওই মার কারিগর আপনি মালিক, ওই সন্তানের বানাইছেন আপনি, মারেও বানাইছেন আপনি। মার সামান্য দিলে যদি এত মায়া থাকতে পারে রে আল্লাহ, আপনার দিলে কত মায়া আছে আল্লাহ, কোনো সীমানা নাই। আপনার কুদরত দিলে কত মায়া, আপনি কত আদর করে বান্দার বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতে পারে জীবনের শেষ মুনাজাত, আর কোনদিন তোমার কাছে চাওয়ার ভাগ্য নাও হতে পারে। আল্লাহ ময়দানে দেখাইয়া দেখেন কোন আপনার বান্দারা আপনার কাছে কি চায়। পর্দার আড়ালে আমার মা বোনেরা কি চায়, আল্লাহ আপনি তো অন্তর্যামী খোদা। এইখানে অনেকে চাইতেছে আরে মারে কবরে শুয়াইয়া রাখছে, বাবার চিরদিনের জন্য বিদায় দিয়ে দিছে। ও দয়ার মালিক, সন্তান নিজের কান্দে করিয়া বাবার লাশটা খাটিয়ার উপরে উঠাইয়া ওই কবরে হেঁটে হেঁটে রাখিয়া আসছে। যেই মার একটা নজর না দেখলে সন্তানের ভালো লাগতো না, এইখানে বহু আল্লাহর বান্দার আছে রে মালিক, মারে 5টা কাফনে চকলেটের মতো পেঁচাইয়া চিরতরে কবরে রাখছে। আহারে ধনী মা, দুনিয়ার কত মানুষ তো বাজান কয়া ডাক দেয়, কিন্তু মার মতোই সোনার বাজানটা কেউ করিতে পারে না। সন্তান মার কাছে গেলে মার চিন্তা হালকা হয়ে যায়, কি একটা জিনিস তুমি দিছো। সন্তানের মাথায় মা যখন হাতটা বুলাইয়া দেয়, সন্তানের মাথার থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যায়। সন্তান যখন বাড়িতে ঢুকায়, আরে মার কোনো আবদার থাকে না। ছেলে বেজার হয়ে যায় যদি খাজা নাই না দেওয়া যায়, বউ বেজার হয়ে যায় যদি কসমেটিক ঠিক মতো না দেওয়া যায়,
মা কোনদিন কোন জিনিস না পাইয়া রে বেজার হয় না। এমন একটা অন্তর বানায় দিছ রে মালিক মায়ের, মা বেজার হয় না। সন্তান বাড়িতে ঢুকলে আগে সন্তানের বলে ঠিক মতো পথে খাইছো নাকি। এত দরদওয়ালা মা দুনিয়াতে এরকম দরদওয়ালা কেউ নাই। আরে এই দরদওয়ালা মানুষটার চির বিদায় দেওয়া যে কত কষ্টের। যারা দিছে এই ময়দানের মালিক এরাই ভালো বুঝে মা কত বড় দামি, বাবা কত বড় দামি সম্পদ। আল্লাহ এই অমূল্য রতন যারা হারাইছেন, আল্লাহ বাবা আমার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ওই মারে কষ্ট দিয়েন না যেই মা 10 মাস 10 দিন তো কম কষ্ট করে নাই। সন্তানের নিজে না খাওয়াইয়া সন্তানের খাওয়াইছে, বাবা নিজে ভালো মন্দ ভালো কাপড় চোপড় ভালো স্যান্ডেল না পরিয়া সন্তানের পরাইছে। আল্লাহ ওই বাবা আমার কবরখানা আপনি রিয়াজুল জান্নাহ বানাইয়া দেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন। হে আল্লাহ মাদ্রাসার কমিটি বিন্দুকে কবুল করে নেন, ছাত্রদের জেহেন জাকাত বৃদ্ধি করে দেন, উস্তাদদের মেহনত কবুল করে নেন, অল্প টাকায় চাকরি করে আল্লাহ। আয় আল্লাহ সাদাজাই কেরামদেরকে কবুল করেন আল্লাহ, অল্প কামাইতে বরকত বাড়ায়া দেন আল্লাহ। ও আল্লাহ অল্প কামায়ে বরকত বাড়ায়া দেন, এই মাদ্রাসার কমিটি বিন্দুকে আরো মোহাব্বত বাড়ায়া দেন, এলাকার মুহিব্বিন বাড়ায়া দেন। আজকের মাহফিলে যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানের ওসিলাগুলো কবুল করে নেন। যে ওসিলায় দান করেছে আল্লাহ সমস্ত মুসিবত যারা কবরে গেছেন আল্লাহ মাফ করে দেন, এ ময়দান কবুল করেন। আয় আল্লাহ এই এলাকার ভিতরে রহমতের ফাইসালার ব্যবস্থা করে দেন। পর্দার আড়ে আমার মা বোনের আছে প্রত্যেকের কবুল করেন, আবেদা বানাইয়া দেন, পর্দা নিশিনী বানাইয়া দেন। আয় আল্লাহ আমি গুনাহগারকে কবুল করে নেন, ইখলাসের নিয়ত করে তৌফিক দান করেন, কণ্ঠের ভিতরে রুহানিয়াত দান করেন। আয় আল্লাহ পথের নিরাপদ দান করেন। আয় আল্লাহ ইলম আমলে বরকত বাড়ায়া দেন। আমার আব্বা মা দুজনকেই কবুল করে দেন। আয় আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ ইমানি জিন্দেগি দান করেন। আমার রিশতেদার আমার আহাল পরিবারকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।